রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের ৩২ পর্ব। তুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। ব্রজেশ্বরের মুখের কথা মুখে রহিল। দুইজনে চমকিয়া সম্মুখে চাইয়া দেখিল। দূরে ৫খানা ছিপ আসিতেছে। বটিয়ার তারণে জল চাঁদের আলোয় জ্বলিতেছে। দেখিতে দেখিতে দেখা গেল ৫খানা ছিপ সিপাই ভরা। ডাঙা পথের সিপাইরা আসিয়া পৌঁছিয়াছে, তারই সংকেত বন্দুকের শব্দ। শুনিয়াই ৫খানা ছিপ খুলিয়াছিল। দেখিয়া প্রফুল্ল বলিল, আর তিলার্ধ বিলম্ব করিও না, শীঘ্র আপনার পানসিতে উঠিয়া চলিয়া যাও। ব্রজ জিজ্ঞাসা করিল, কেন? এ ছিপগুলো কিসের? বন্দুক কিসের? প্রফুল্ল কহিল, না শুনিলে যাইবে না। ব্রজ বলিল, কোনো মতেই নহে। প্রফুল্ল কহিল, এ ছিপে কোম্পানির সিপাই আছে। এই বন্দুক ডাঙা হইতে কোম্পানির সিপাই আওয়াজ করিল। ব্রজ জিজ্ঞাসিল, কেন এত সিপাই এদিকে আসিতেছে? তোমাকে ধরিবার জন্য? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তোমার কথায় বোধ হইতেছে তুমি পূর্ব হইতে এ সংবাদ জানিতে। প্রফুল্ল বলিল, জানিতাম, আমার চর সর্বত্র আছে। ব্রজ কহিল, এ ঘাটে আসিয়া জানিয়াছ না আগে জানিয়াছ? প্রফুল্ল কহিল, আগে জানিয়াছিলাম। ব্রজ জিজ্ঞাসা করিল, তবে জানিয়া শুনিয়া এখানে আসিলে কেন? প্রফুল্ল উত্তর করিল, তোমাকে আর একবার দেখিব বলিয়া। ব্রজ কহিল, তোমার লোকজন কোথায়? প্রফুল্ল বলিল, বিদায় দিয়াছি, তারা কেন আমার জন্য মরিবে? ব্রজ জিজ্ঞাসা করিল, নিশ্চিত ধরা দিবে স্থির করিয়াছ? প্রফুল্ল কহিল, আর বাঁচিয়া কি হইবে? তোমার দেখা পাইলাম, তোমাকে মনের কথা বলিলাম, তুমি আমায় ভালোবাসো তাহা শুনিলাম। আমার যে কিছু ধন ছিল তাহাও বিলাইয়া শেষ করিয়াছি। আর এখন বাঁচিয়া কোন কাজ করিব বা কোন স্বাদ মিটাইব? আর বাঁচিব কেন? ব্রজ বলিল, বাঁচিয়া আমার ঘরে গিয়া আমার ঘর করিবে। প্রফুল্ল কহিল, সত্য বলিতেছ? ব্রজ বলিল, তুমি আমার কাছে শপথ করিয়াছ, আমিও তোমার কাছে শপথ করিতেছি। আজ যদি তুমি প্রাণ রাখো, আমি তোমাকে আমার ঘরণী গৃহিণী করিব। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, আমার শ্বশুর কি বলিবেন? ব্রজ বলিল, আমার বাপের সঙ্গে আমি বোঝাপড়া করিব। প্রফুল্ল বলিল, হায়, এ কথা কাল শুনি নাই কেন? ব্রজ কহিল, কাল শুনিলে কি হইত? প্রফুল্ল কহিল, তা হইলে কার সাধ্য আজ আমায় ধরে? ব্রজ জিজ্ঞাসা করিল, এখন? প্রফুল্ল উত্তর করিল, এখন আর উপায় নাই। তোমার পানসি ডাকো, নিশিও দিবাকে লইয়া শীঘ্র যাও। ব্রজেশ্বর আপনার পানসি ডাকিল। পানসিওয়ালা নিকটে আসিলে ব্রজেশ্বর বলিল, তোরা শীঘ্র পলা, ওই কোম্পানির সিপাই ছিপ আসিতেছে, তোদের দেখিলে উহারা বেগার ধরিবে। শীঘ্র পলা, আমি যাইব না, এইখানে থাকিব। পানসির মাঝি মহাশয় আর দ্বিরুক্তি না করিয়া তৎক্ষণাৎ পানসি খুলিয়া প্রস্থান করিলেন। ব্রজেশ্বর চেনা লোক, টাকার ভাবনা নাই। পানসি চলিয়া গেল দেখিয়া প্রফুল্ল বলিল, তুমি গেলে না? ব্রজ বলিল, কেন? তুমি মরিতে জানো, আমি জানি না? তুমি আমার স্ত্রী, আমি তোমায় শতবার ত্যাগ করিতে পারি, কিন্তু আমি তোমার স্বামী। বিপদে আমি ধর্মত তোমার রক্ষাকর্তা, আমি রক্ষা করিতে পারিব না, তাই বলিয়া কি বিপদকালে তোমাকে ত্যাগ করিয়া যাইব? তবে কাজেই আমি স্বীকার করিলাম,
প্রাণ রক্ষার যদি কোনো উপায় হয় আমি তা করিব। এই বলিতে বলিতে প্রফুল্ল আকাশ প্রান্তে দৃষ্টিপাত করিল। যাহা দেখিল তাহাতে যেন কিছু ভরসা হইল। আবার তখনই নির্ভরসা হইয়া বলিল, কিন্তু আমার প্রাণ রক্ষা আর এক অমঙ্গল আছে। ব্রজ জিজ্ঞাসা করিল, কি? প্রফুল্ল উত্তর করিল, এ কথা তোমায় বলিব না মনে করিয়াছিলাম, কিন্তু এখন আর না বলিলে নয়। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছেন। আমি ধরা না পড়িলে তার বিপদ ঘটিলেও ঘটিতে পারে। ব্রজেশ্বর শিহরিল, মাথায় করাঘাত করিল, বলিল, তিনি কি গোয়েন্দা? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বরের বুঝিতে কিছু বাকি রহিল না। এখানে আজিকার রাত্রে যে দেবী চৌধুরানীর সাক্ষাৎ পাওয়া যাইবে এ কথা হরবল্লভ ব্রজেশ্বরের কাছে শুনিয়াছিলেন। ব্রজেশ্বর আর কাহারও কাছে এ কথা বলেন নাই। দেবীর যে গূঢ় মন্ত্রণা আর কাহারও জানিবার সম্ভাবনা নাই। বিশেষ দেবী এ ঘাটে আসিবার আগেই কোম্পানির সিপাহী রঙ্গপুর হইতে যাত্রা করিয়াছিল সন্দেহ নাই, নইলে ইহারই মধ্যে পৌঁছিত না। আর ইতিপূর্বেই হরবল্লভ কোথায় যাইতেছেন কাহারও কাছে প্রকাশ না করিয়া দূরযাত্রা করিয়াছেন, আজও ফেরেন নাই। কথাটা বুঝিতে দেরি হইল না। তাই হরবল্লভ টাকা পরিশোধের কোনো উদ্যোগ করেন নাই। তথাপি ব্রজেশ্বর ভুলিলেন না যে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ব্রজেশ্বর প্রফুল্লকে বলিলেন, আমি মরি কোনো ক্ষতি নাই। তুমি মরিলে আমার মরার অধিক হইবে, কিন্তু আমি দেখিতে আসিব না। তোমার আত্মরক্ষার আগে, আমার ছাড় প্রাণ রাখিবার আগে আমার পিতাকে রক্ষা করিতে হইবে। প্রফুল্ল বলিল, সেজন্য চিন্তা নাই, আমার রক্ষা হইবে না, অতএব তার কোনো ভয় নাই। তিনি তোমায় রক্ষা করিলে করিতে পারিবেন। তবে ইহাও তোমার মনতুষ্টির জন্য আমি স্বীকার করিতেছি যে তার অমঙ্গল সম্ভাবনা থাকিতে আমি আত্মরক্ষার কোনো উপায় করিব না। তুমি বলিলেও করিতাম না, না বলিলেও করিতাম না, তুমি নিশ্চিন্ত থাকিও। এই কথা দেবী আন্তরিক বলিয়াছিল। হরবল্লভ প্রফুল্লের সর্বনাশ করিয়াছিল। হরবল্লভ এখন দেবীর সর্বনাশ করিতে নিযুক্ত। তবু দেবী তাহার মঙ্গলাকাঙ্ক্ষিনী। কেননা প্রফুল্ল নিষ্কাম, যার ধর্ম নিষ্কাম সে কার মঙ্গল খুঁজিলাম তত্ত্ব রাখে না, মঙ্গল হইলেই হইল। কিন্তু এ সময় তীরবর্তী অরণ্য মধ্য হইতে গভীর তুর্যধ্বনি হইল। দুইজনেই চমকিয়া উঠিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 33 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।